যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে মঙ্গলবার দিবাগত রাতে ইরানের যে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়েছে তাদের মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। অন্যদিকে তেহরানের তরফ থেকে দাবি করা হয় ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা যে অভিযান চালিয়েছে তার ফলে ইসরায়েলের 3টি বিমান ঘাঁটিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সম্পর্কিত বেশ কিছু বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকরি বলেছেন, যার উপাদানে 3টি বিমান ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘাঁটিগুলো হচ্ছে মোসাদের বিমান ঘাঁটি। F-35 যুদ্ধ বিমান সংরক্ষণের মূল ঘাঁটি মরুভূমিতে অবস্থিত। জেনারেল বাহিনী ওই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরও বলেন, বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরায়েলের কৌশলগত রাডার উপস্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন ইসরায়েলি ট্যাঙ্ক সাজুয়াজানের সমাবেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধরা পড়েছে। IRGC জানিয়েছে, এসব সামরিক স্থাপনায় বর্বর ইসরায়েল ব্যাপক ভিত্তিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখা সত্ত্বেও ইরানের শতকরা 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে আসার সময় সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি উত্তর বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। এদিকে ইসরায়েলে 13 নম্বর চ্যানেলে সামরিক রিপোর্টার খবর দিয়েছেন, ইরান ইসরায়েলে সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র কোনো বেসামরিক স্থাপনায় আঘাত হানেনি। চ্যানেলটি মঙ্গলবার রাতে খবর দেয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কয়েক জেরুজালেম শহরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন। এছাড়া ওই হামলার সময় তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই অভিযান সম্পর্কে IRGC এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানে ইসরায়েলে কয়টি বিমান ওড়ার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালান পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। ইরানে আত্মরক্ষা করার অধিকার এই ভিত্তিতেই এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে, তার অনুপাতে ইসরায়েল এই ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী।